আজকে আমরা দেখাবো কিভাবে 2D স্টেয়ার করতে হয়, 2D স্টেয়ার থেকে কিভাবে 3D করে সেটাও আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। সর্বপ্রথম আমরা রেক্টেঙ্গেল নিব, আর ই সি লেখে enter, আশা করি নিতে পারবেন। এখান থেকে ড্র করবেন, 2D স্টেয়ার ড্র করে নিতে হয়, এটা তো জানি। একদিকে 16 ফিট কমা দিবেন, আর একদিকে 8 ফিট। অফসেটটা আমাদের পার্টিশন অলটা 5 ইঞ্চি, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, আউটসাইডে 5 ইঞ্চি নিয়ে নিব। আমরা এখন এটা এক্সপ্লোড করে দেবো, এক্স লেখে এন্টার, অফসেট 4 ফিট, কত ফিট? 4 ফিট। তারপর আমরা এখান থেকে অলরেডি এটা আমাদের শিখাইছি যে কিভাবে স্টেপ তৈরি করে। এখান থেকে 10 ইঞ্চি করে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তারপর মাল্টিপলে ক্লিক করবেন, জাস্ট ক্লিকের কাজ, ওইভাবে ক্লিক করবেন। স্টেপ তৈরি করা একেবারেই সহজ। লাইন নেবেন, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এক কথায় আপনার স্টেয়ার ডিজাইনে স্টেয়ার করা থাকবে, এই স্টেয়ার অনুযায়ী কাজ করবেন। অফসেট 3 ইঞ্চি, রেলিং স্পেস কত ইঞ্চি? 3 ইঞ্চি, এদিকে 3, এদিকে 3। তারপরে আমি দেখালাম যে অনেকে স্টেয়ার তৈরি করতে পারে না, তাদের জন্য এইটা করলাম যে 2D স্টেয়ার একটু প্রবলেম হয়। ওকে, এখন আমরা এই স্টেয়ারটা আমরা 3D করবো। 3D কিভাবে করতে পারি সেটাও একটা বোঝার বিষয় আছে। এখান থেকে আমরা 3D মডেলিং এ যাব, মডেলিং তো তৈরি করা আছে, এখান থেকে আমরা আইসোমেট্রিক ক্লিক করবো। অলরেডি আমরা 3D এ পর্যন্ত কাজগুলো কমপ্লিট করছি, জানালাগুলো বসাইছি, স্টেয়ারে জানালা পিরামিড গুলো দিছি। কেসিকেটটা এখনো দেই নাই, কেসিকেট সামনে দিব। এখন আমরা স্টেয়ারটা করব বক্সের মাধ্যমে। কিসের মাধ্যমে? বক্সের মাধ্যমে। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট। স্টেয়ারটা তো 10 ইঞ্চি, রাইজার হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। কত ইঞ্চি? 6 ইঞ্চি। এখন ধাপ কয়টা দিছেন? 1 2 3 4 5 6 7 8 9। যেহেতু কয়টা ধাপ দিচ্ছেন, আপনার যদি 10টা ধাপ থাকে 10টা দিবেন, 10টা টেপ থাকলে 10টা দিবেন। আমার যেহেতু 9টা আছে, আমি 9টাই দিই। সিপি লেখে ইন্টার, এখান থেকে F8 দিবেন সুন্দরভাবে। এইট ওয়ান থেকে এইট ওয়ান, 3 4 5 6 7 8 9। 9টা আছে, 9টাই দিয়ে দিলাম। আবার একটু অরবিট ঘোরাবেন। অরবিটের শর্টকাট কি? ও আর বি আই টি, অরবিট। অরবিটে ক্লিক করবেন, এইভাবে ঘুরাইতে পারবেন, পজিশন চেঞ্জ করতে পারবেন। ওকে, এখন আমরা আবার বক্সে যাব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এদিক পয়েন্ট টু পয়েন্ট সঠিকভাবে ধরতে হবে। 6 ইঞ্চি। এখন আমরা এটা মুভ করে দিব, এম লেখে enter। এই পয়েন্ট ধরে আমরা সুন্দরভাবে এই পয়েন্টে একটা মুভ করে দেব। এখন অরবিটের সাহায্যে আমরা আবার ঘুরাবো। কি লিখবো? অরবিট। এই যে এইভাবে ঘুরাবেন। আমি চাইলে এখান থেকে আমরা কপি করতে পারি, চাইলে নতুন করে একটা তৈরি করে দিতে পারি। তৈরি করেই দেখায়, কপি করেও দেখাইতে পারি যে কপি। কপি করে এটা হাইটটা 6 ইঞ্চি, মুভ এন লেখে এন্টার, এই পয়েন্ট ধরবেন, এই পয়েন্টে কপি করবেন। একইভাবে অরবিটের সাহায্যে ঘুরাবেন। ও আর বিআইপি, অরবিট, পজিশন চেঞ্জ করবেন। তারপর কপি, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, টোটালি যতগুলো কপি আছে সবগুলো করবেন। 3 4 5 6 7 8 9। যে কটা ধাপ থাকবে এই ধাপগুলো কম বেশি হওয়া যাবে না, এটা হলো মেইন বিষয়। কম বেশি হলে তাহলে মিলবে না, বুঝতে পারছেন? এই যে এখানে কম বেশি হয়েছে, দেখছেন নিচে চলে গেছে, তো এটা করা যাবে না, মুভ করে উপরে দিয়ে দেবে। Okay. আবার আমরা বক্স নেব, 6 ইঞ্চি, মুভ করে দিবে, এম লেখে এন্টার, মুভের শর্টকাট এম লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই। এখন যদি আমরা অরবিট নেই, অরবিট জাস্ট ক্লিক করুন, ঘুরায় দেখবেন, ঠিক আছে? এই হলো স্টেয়ার বারটা, স্টেয়ার থাকবে ড্রয়িং, এই ড্রয়িং অনুযায়ী স্টেয়ারটা করবেন।